হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন রোম দেশে ব্যবসা করার জন্য। রোম দেশে যাওয়ার পরে উনি রোম দেশে যখন চলে গেলেন তখন দেখলেন একটা বিরাট বড় মাঠের মধ্যে একটা কবরের উপরে তাঁবু খাটানো হলো। ওই তাঁবুটাকে সুন্দর করে সাজানো হলো। সাজানোর পরে ওই তাঁবুর চারপাশে কিছু সুন্দরী রূপসী নারীরা আসলো, খুবই সুন্দরী, বাছাই করা করা সুন্দরী নারীদের গানার পরে ওই নারীরা ওই তাঁবুর চারপাশে ঘুরলো। রোম দেশীয় ভাষায় তারা কি যেন বললো আর কাঁদতে লাগলো। তারা কেঁদে কেঁদে বলে বলে গেয়ে গেয়ে গান গেয়ে গেয়ে তারা চলে গেল। এরপরে একদল বৃদ্ধ লোক আসলো, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, ডাক্তার এবং বিজ্ঞানী। তারা চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কি যেন বলতে লাগলো আর কাঁদতে লাগলো। তারাও চলে গেল। এরপরে আর এক দল কমান্ডো সৈন্যরা আসলো, বিরাট বড় কমান্ডো বাছাই করা করা সৈনিক তারা আসলো। ওই তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। তারাও কিছুক্ষণ বলে বলে কেঁদে কেঁদে তারাও চলে গেল। হাসান বসরি আশ্চর্য, বিষয়টা বুঝলাম না, এই কবরের চারপাশে মানুষগুলো কি বলে আর কি জন্য তারা ঘুরে। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বাদশা এবং রানী নিজে আসছেন। তারা কি যেন বলতে লাগলেন, চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন। হাসান বসরি বন্ধুকে ডেকে বললেন, বন্ধু তুমি তো ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে রোম দেশে নিয়ে আসছো। বিরাট বড় আমাদের ব্যবসা, আমরা স্বর্ণের ব্যবসা করি, হীরা মণি মুক্তার ব্যবসা করি, কোটি কোটি টাকার ব্যবসা আমাদের। ও বন্ধু তুমি বলো তো এই লোকগুলি কবরের চারপাশে ঘুরে ঘুরে কি বললো আর কি বলে গেল, কেঁদে গেল? তুমি তো তাদের ভাষা জানো, তুমি আমাকে ব্যাখ্যা করে শোনাও। বন্ধু ডেকে বলে, হাসান বসরি এই যে কবরটা তুমি দেখতেছো, এই কবরটা রোম দেশের বাদশার একমাত্র সন্তান শাহজাদা, তিনি মারা গেছেন। প্রত্যেক বছর মৃত্যু তারিখ আসার পরে এই রোমানরা, মৃত্যুর দিন আসার পরে এই রোমান রাজা এই কবরকে কেন্দ্র করে অভিনব কিছু কায়দা কৌশল করে। বলে কি অভিনব? বলে তুমি যা দেখলা বাদশাহ অভিনব কাজগুলি করে, কিন্তু তার ভিতরে একটা শিক্ষা আমাদের জন্য আছে। হাসান বসরি বললেন, বন্ধু কি শিক্ষা বলো? বন্ধু বলতেছে, বন্ধুরে এই কবরের চারপাশে প্রথম যারা আসলো তারা এদেশের বাছাই করা সুন্দরী নারী। রোম রাজ্যের বিশাল সাম্রাজ্যের সুন্দরী বাছাই করা নারী, এরা সুন্দরী। এদের মতো সুন্দরী রমণী রোম রাজ্যে আর নাই। এরা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদে আর বলে, শাহজাদা যদি সৌন্দর্য দিয়ে যৌবন দিয়ে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইতো, শাহজাদারে আমরা সুন্দরীরা আমাদের জীবন আর যৌবন দিয়া আপনাকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার চেষ্টা করতাম। কিন্তু শাহজাদা এমন একজন মালিক আপনাকে তার কাছে নিয়ে চলে গেছে যেখান থেকে ফিরে আসার মতো ক্ষমতা আর কারো নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? বলেন, ফিরে আসার সুযোগ আছে? আল্লাহ কোরআনে বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। কালাম কার? সন্দেহ আছে? কুল, হুজুর আপনি বলিয়া দিন, আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন, হুজুর আপনি বলুন। কোরআনে কুল শব্দ যেখানে আসে তাফসীরের ভাষায় আল্লাহ তাকিদ দেন, গুরুত্ব প্রদান করেন, তাকিদ দেন, হে নবী, আমার হাবিব, আমার বন্ধু,
আমার দুস্ত, আপনি উম্মতকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা সৃষ্টির যেখানেই পালাক, যত নিচেই চলে যাক, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত। এই প্রশান্ত মহাসমুদ্রের সবচেয়ে গভীরতা ৩৬,০০০ ফিট, বাংলা হিসাব অনুযায়ী ১৬ মাইলের উপরে। ৩৬,০০০ ফিট। এই ৩৬,০০০ ফিট গভীরতা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা ২৯,০০০ ফিট। এই ২৯,০০০ ফিট পাহাড়টাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের নিচ পর্যন্ত যখন চলে যাবে, এর পাহাড়ের মাথার থেকে সমুদ্রের উপরিভাগ পর্যন্ত আরো ৬,০০০ ফিট পানি বাকি থাকবে। সেই গভীর সমুদ্রেও যদি আমার বান্দা লুকায় যায়, হাবিব উম্মতকে বলেন, মালাকুল মউত তার সাথে দেখা করবে, মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, মালাকুল মউত তাকে ধরবে। কি রাজা, কি বাদশা, কি মহারাজা, কি জমিদার, কি কোটিপতি, কি ডাক্তার, কি ডক্টর, কি ইঞ্জিনিয়ার, কি সায়েন্টিস্ট, কি বিজ্ঞানী, কি পদার্থবিদ, কি রসায়নবিদ, পৃথিবীর যাই হোক না কেন, জীববিজ্ঞান আর দুনিয়ার বিজ্ঞান বলেন, পৃথিবীর যে বিজ্ঞানী বলেন না কেন, আল্লাহ বলেন হাবিব মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতায় বিশ্বাসী আমার দেশের একদল যুবক, তারা ইসলামের ব্যাপারে বলে ইসলাম বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনের আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। অথচ আজ পর্যন্ত কোরআনের 2টা আয়াতকে তারা মিথ্যা বলতে পারে নাই। একটা আয়াত আল্লাহ বলছেন যেখানে যাও মরণ তোমার সাথে মুলাকাত করবে, আর একটা আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীব নাই যে জীবনের মরণ না আসে। আপনার বাড়ির কুকুর তাকে মরতে হবে, আপনার বাড়ির বিড়াল তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যেই গাছে 50 বছর ধরে আম খাইলেন, ওই গাছকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। আপনার পশু পাখির মরণের স্বাদ নেওয়া লাগবে। গভীর সমুদ্রের বিরাট বড় বড় মাছ, এগুলিকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। বিরাট বড় বড় প্রাণী, তাদেরও মরণের স্বাদ নেওয়া লাগবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তার মরণের স্বাদ নেওয়া লাগবে। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বললেন প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে, প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে। প্রত্যেকটা জীবনের সাথে আজরাইল দেখা করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, যেখানে পালাক না কেন মরণ তার সাথে মুলাকাত করবে। অতএব আজকে যারা নাস্তিকতায় বসে বিশ্বাসী, যারা বলে ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, ওরাই আবার বলে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মরুর ডাকাত ছিলেন। নবীর মহান চরিত্রের চাদর ধরে রাসূলুল্লাহকে যারা ডাকাত বলে, তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে দিয়েছে। সেটা হলো যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে, নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীকে মরুভূমির ডাকাত যারা বলে, আমাদের আর বোঝার বাকি নাই ওদের জন্ম ঝরে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে আর মোটেলে আর পার্কের বেঞ্চে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার জীবন ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন বলতেছে উতুল্লিম বাদা যালিকা জাদিব। হে নবী, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনেন নবী, তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল, তাদের জন্মের ভিতরে গন্ডগোল, তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই, তাদের জন্মটা অবৈধ পন্থায় হয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দাস প্রথাকে যিনি জমিন থেকে বিদায় করেছেন সেই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া লাগবে। সর্বপ্রথম যিনি আইন করলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইন করলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া লাগবে।
কিন্তু আমার দেশের অনেক ব্যক্তিরা কাজ করে, দেখবেন বেতন 2 মাস 3 মাস পর্যন্ত ঘোরায়, ঠিক মতো তারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে হঠাৎ করে ডিমের দাম বাড়ছে, ব্যবসাকে আল্লাহর নবী আল্লাহ কোরআনে হালাল করেছেন, আল্লাহ রাসূলও ব্যবসার পদ্ধতি শিখিয়েছেন, ব্যবসা রাসূলুল্লাহ শিখিয়েছেন। ব্যবসা হালাল, ব্যবসা শুধু হালালই না, ব্যবসা রাসূল কারীমের সুন্নাহ ও আউলিয়া কেরামের সুন্নাহ, আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন। ব্যবসা ইসলামের এক রাসূলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জীবন ব্যবস্থার নাম ব্যবসা বাণিজ্য। এটা আল্লাহ রাসূল হালাল করেছেন এবং এই ব্যবসাকে সুন্নাহ ঘোষণা হয়েছে। মুহতারাম, এই ব্যবসা রাসূলুল্লাহ করেছেন। কিন্তু দেখেন হঠাৎ করে সিন্ডিকেটওয়ালারা ডিমের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, মরিচের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, আটার দাম বাড়ায়, গমের দাম বাড়ায়। মাঝে মধ্যে হঠাৎ বাজার অস্থির হয়ে যায়। এগুলি কারা করে? বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে পণ্য সামগ্রী তারা ছাড়ে না, লোডশেডিং করে থুয়ে দেয়, ভিতরে রাইখে দেয়, বাজার ভিতরে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের পকেট থেকে এই 1 সপ্তাহের ভিতরে 5 দিনের ভিতরে কোটি 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 টাকা তারা হাতায় নিয়ে চলে যায়। এদের ভিতরে কিছু হাজী সাহেব আছে, এই টাকা নিয়ে তারা মক্কায় ঘরে হজ করে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কুত্তার গোশত খাইয়া আইসা, শুয়োরের গোশত খাইয়া আইসা কেউ যদি নামাজে দাঁড়ায়, কাবা শরীফে নামাজ পড়ে, মসজিদে নববীতে নামাজ পড়ে, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি কাবা শরীফে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এবং নামাজ শুধু নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 24 ঘন্টা পড়ে, আল্লাহর কসম নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। অতএব মানুষের রক্ত চুষা টাকা দিয়ে আমার হক নষ্ট করে, আপনার হক নষ্ট করে, গরিবের চোখের পানি ঝরাইয়া যারা কোটি টাকার মালিক হইয়া কুরবানির গরুর জবাই দেয়, ওই কুরবানির গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কথা খারাপ বলছি? খারাপ খারাপ খারাপ। এটা আমাকে বুঝে যেতে হবে, আমাকে শিখে যেতে হবে, আমাকে জেনে যেতে হবে। আপনার 1 টাকাও যাতে হারামে না হয়। আমার দেশের অনেক বাদাম ভাইরা বাদাম বিক্রি করে। আচ্ছা বলেন তো, বাদাম যে বেচে সে কয় হাজার টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক। ও ভ্যানে করে, কাঁধে করে, গলায় গামছায় ঝুলে বাদাম বিক্রি করে। এই 1000 টাকা, 500 টাকা, এই 2000 5000 টাকার বাদামের ছোট্ট ব্যবসা, সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে। আচ্ছা গেল, অনেক ভাইরা বাদাম কিনতে যায়, বাদাম কিনতে যায়, তোর বাদামের শ কত করে? 100 গ্রাম কত? বলে 25 টাকা। তো মাপতে থাক। বলে বস কত মাপবো? মাপতে থাক, 250 গ্রাম মাপে। মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম শেষ করে ফেলেছি। কি কথা বললা? আচ্ছা আপনারা বলেন, এই 25 গ্রাম যে খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে 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 জোরে। আরে মুফতি তো আপনারা সব মুফতি। আচ্ছা হারাম, এটা আপনার বিবেক বলতেছে হারাম, আপনার ইনসাফ বলতেছে হারাম, আপনার আত্মা বলতেছে এটা হারাম। তার মানে বোঝা গেল আপনি নিজেও কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম আপনি নিজেও বুঝেন। তার মানে বাদামের এই 25 গ্রাম বাদাম যদি আপনার কাছে হারাম হয়, তাহলে মানুষের রক্ত চুষে যারা কোটি টাকার মালিক হলো, হজ উমরা নামাজ রোজা জিকিরে ফিকিরে তসবিহ হাতে নিয়ে, বিরাট জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি ফুগড়ি বাইন দিয়ে, একবারে তসবিহ দিলে আতর গোলাপ লাগাইয়া মসজিদের প্রথম কাতারে যারা বসে গেল, শয়তানে হাসে আর কয়, বাপ তুই আমার খালাতো ভাই। সন্দেহ সন্দেহ। ভাইজান, আমি এরকম যদি কেউ হয়ে থাকেন, তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলি, কষ্ট দেওয়ার জন্য বলি না বন্ধু, আপনার কবরে কেউ যাবে না, আল্লাহর কসম। আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন না? ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে? লক্ষ লক্ষ ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোন ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে? পারে নাই। তো ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না,
কবর 3 দিন স্থগিত হলো না যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো, এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ সোনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের জিয়ারত মানি, তাদের জিয়ারত মানি, তাদের জিয়ারতে বসে দোয়া করতে মানি, কিন্তু সুনা দিতে, সিজদা দিতে, শিরিক করতে আমরা মানি না। আমরা শিরিকে বিশ্বাসী না, আমরা জিয়ারতে ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসার টানে আমরা সুদূর 500 কিলোমিটার দূরে শাহজালালের মাজারে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? এটা ভালোবাসা, ভালোবাসা, এটা ভালোবাসা। ভালোবাসা থেকে বলতেছি, আপনি হাজার দলিল দিলেও আমি শাহজালাল ইয়ামানি মুজাররিদের ভালোবাসা থেকে ফিরবো না। ফিরা যাবে? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছিল কারা? মুক্তিযোদ্ধা। এটা তো সত্য নাকি বলেন? তাহলে মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। ডিসি হন, এসপি হন, প্রধানমন্ত্রী, প্রধান রাষ্ট্রপতি, প্রধান বিচারক হন, প্রধান সেনাপতি হন, পুলিশ প্রধান হন, যাই হন, মুক্তিযোদ্ধার কাছে আপনি কিছুই না, আমি কিছুই না। মানে এটা হলো দেশীয় ভাবে, অর্থাৎ দেশ মাতৃকতায়, দেশের ভালোবাসায় মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদেরকে সর্বাধিক সম্মান করব, কারণ তারা যখন যুদ্ধ করেছিল আমার স্বাধীনতার জন্য, আমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য, আমার দেশের 1 ইঞ্চি মাটির জন্য তারা বুলেটের সামনে নিজের রক্তকে বিলিয়ে দিয়েছিল, জীবনের পরোয়া তারা করে নাই। ঠিক কিনা? ইসলাম এদেশে আমি আনি নাই, ইসলাম আমি আনি নাই। আজকে আপনারা মঞ্চ তৈরি করেছেন, আমি চেঁচিয়ে যাচ্ছি, চিল্লা ফিল্লা করে যাচ্ছি, কিন্তু এই মঞ্চ তৈরি করার জন্য, এই কালেমার আযানের জন্য, এই দ্বীনের জন্য, এই নামাজের জন্য, এই হকের বাণীর জন্য, এই তাওহীদের জন্য, এই রিসালাতের জন্য 360 আউলিয়া হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে এসে বজ্রায় চলে, সমুদ্র পাড়ি দিয়ে, আকাশের রৌদ্র মরুভূমি পাড়ি হয়ে, গরমের উত্তাপ সহ্য করে, বৃষ্টিকে উপেক্ষা করে, গাছের নিচে ঘুমিয়ে, গাছের পাতা খেয়ে, গাছের শিকড় বাকড় খেয়ে না খেয়ে, রৌদ্রের নিচে ঘুমিয়ে হাজার মাইল পথ অতিক্রম পায়ে হেঁটে এই জমিনে যারা কালেমার আওয়াজ বুলন্দ করে, ইসলামের পতাকা সমুন্নত করে, এই মাটির নিচে যারা ঘুমাইলো, তারা হলো ইসলামের মুক্তি যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? আমি কি খারাপ বলছি? তাহলে উন্ডা হলেন ইসলামের শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন, ইসলামের শ্রেষ্ঠ সন্তান উন্ডা। উন্ডা আমাদের কাছে সর্বাধিক সম্মানের প্রিয়, ইজ্জতের পাত্র। আপনাকে ইজ্জত করতে হবে, এটা হলো কৃতজ্ঞতা। ওনা কিন্তু আমাদের সম্মানের মুখাফিক কিনা ভাই। একটা মানুষ যদি শাহজালাল রহমাতুল্লাহর জিয়ারতে না যায়, কসম খুদা, উনি যে ইয়ামানি মুজাররিদি সুলতানে আউলিয়া, উনি যে আল্লাহর ওলি, এখান থেকে নিচে আর কোনোদিন নামবে না। কথা ঠিক কিনা? কারণ নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ বলেন, এমপি বলেন, ভোটের মাধ্যমে হয়, জনগণের শিলের মাধ্যমে হয়। কিন্তু আল্লাহর ওলি কিন্তু ভোটের মাধ্যমে হয় না। আল্লাহর ওলি আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। ঠিক কিনা? আমাদের নির্বাচনের ভিতরে ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর নির্বাচনে, জোরে কোন না, আল্লাহর নির্বাচনে ভুল নাই। অতএব আল্লাহর ওলিদেরকে আপনারা ইজ্জত করবেন। আপনি যেই মতের হন, যেই দলের হন, যেই রাজনীতির হন, যেই বংশের হন, যেই কওমের হন, আপনি তাবলীগ করতেছেন, কওমিতে আছেন, আপনি সুন্নিতে আছেন, আপনি ওই রাজনীতি কোন দল করে সেটা আপনার ইচ্ছা, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি আমাদের সবার। না হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমাদের সবার। ঠিক কিনা?
অ্যাটেনশন, হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। নবীজি বললেন আল হাসান ও আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তারা জান্নাতের যুবকদের সর্দার হলেন, এটাকে আমরা নির্বাচন করেছি না, আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ নির্বাচন করেছেন। ইমাম হুসাইন কারবালা শহীদ হয়েছে। আপনি যে রাজনীতির হন, যে বংশের হন, যে মতের হন, যে রাজনীতির বিশ্বাসী হন, আপনি যে এলাকার হন, যেই মতের আলেম হন না কেন, ইমাম হাসান হুসাইন আমাদের সবার জান্নাতের যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। তাই মানে বোঝা গেল কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার, উনি সমস্ত যুবকদের নেতা। শুধু যুবকদের নেতা না, ওই জান্নাতের যুবকদের নেতা। যেই জান্নাতের একটা চাবুক এক পাশে রাখবেন, সারা পৃথিবী আর এক পাশে রাখবেন। একটা জান্নাতের চাবুক পরিমাণ যে পরিমাণ সম্পদ জান্নাতে আছে, এই সম্পদের সমান তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। সেই 8টা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, তাদের মহব্বত করে আজকে যারা মাহফিল সাজাইলেন, আল্লাহর কসম করে বলি তারা দুনিয়ার কোন মহা জান্নাতের বাগান সাজান নাই, তারা একমাত্র হাসান হুসাইনকে ভালোবেসে বাগান সাজিয়েছেন। তার মানে বোঝা গেল নবী বলেছেন আল মারু মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হবে। আজকে আমরা যারা হুসাইনকে ভালোবাসি, মেহশরের মাঠে ইমাম হুসাইনের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বেজার হবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। যে বা যারা, যে বা যেই দলের লোক, যে বা যে কওমের লোক, যে বা যে মাদ্রাসার লোক, যে বা যে দরবারের লোক, যে বা যে রাজনীতির লোক হোক, সে যেই পার্সনই হোক, কেউ যদি ইমাম হাসান হুসাইনের দুশ্মন, ইয়াজিদের প্রশংসা আল্লাহর ঘর মসজিদে করে, মুসলমান হিসেবে আমরা মানব না? আওয়াজ হইছে না, জোরে বলতে হবে, মানব? আরে যে মানবেন না, এটাই হকের স্লোগান। বাতিলের বিরুদ্ধে হকের স্লোগান, এটাও একটা জিহাদ, ঠিক কিনা? তো আজকে কারা? ওরা কারা যারা আল্লাহর ঘর মসজিদে বসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রাণের দুশমন ইয়াজিদের প্রশংসা করে, আর আমি তার পিছনে নামাজ পড়ব, আর আপনি তার পিছনে নামাজ পড়বেন? আমি আগেই বলছি, আমি কোন দল ব্যক্তি গোষ্ঠীকে সম্বোধন করে বলছি না, আমি তাকে বলছি যে বলবে আল্লাহর কসম, যদি ওই মসজিদের মুসল্লি হন, সাথে সাথে আপনাকে প্রতিবাদ করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই প্রতিবাদ করতে হবে। এগুলি আমাদের দেশে এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, দিন দিন এগুলি বাড়তেছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, আমি যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার দিকে ফিরে যাই। হকের কথা বলছিলাম। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি সময় চাইছিলাম 1 ঘন্টা, পার হয়ে গেছে। এই আর 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাল্লাহ? না, সারা রাত না, ওই আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। দেখি আরো 15 মিনিট যা, যদি এর ভিতরে আধা ঘন্টা চলে যায় তো কিছু ডোন্ট মাইন্ড, মনে কিছু নেওয়া যাবে না, কারণ আমাকে আলোচনা বুঝাইতে হবে। এই ওয়াজ মানে শুধু বিনোদন না, ওয়াজটা হলো এখান থেকে আমাদেরকে শিখে যাইতে হবে, ঠিক কিনা? শিখে যাইতে হবে যে আমি একজন ওয়াইজ, একজন বক্তা কি বলতে চাই। আমরা আলেমরা হলাম সমাধান করনেওয়ালা, আমরা আলেমরা কিন্তু ভেজাল বাঁধানোওয়ালা না।
কি কথা কন না কে? আমরা আলেমরা হচ্ছে সমাধান করনেওয়ালা। এখন আমরা যদি আইসে ভেজাল বাদাই তাহলে বোঝা যাবে আমি দেশের অরিজিনাল লোক না, আমি ঝামেলার লোক। ঠিক কিনা? আমি ঝামেলার লোক। অতএব আমাদের কাজ হচ্ছে সমস্যার সমাধানগুলি বাতলাই দেওয়া। সামাজিক যে ব্যাধিগুলি আছে, আমরা সামাজিকভাবে অনেক ব্যাধি আমাদের আছে, যেমন যৌতুক আছে। আপনাকে এখন একটা কথা বলি, জবাব দিবেন। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া হালাল না হারাম? আচ্ছা, পাশে শুয়োর জবাই দিছি, মনে কিছু নিয়ে আল্লাহ মাফ করবেন, পাশে শুয়োর জবাই দিছি, ওই শুয়োরের গোশত আইনা আপনি খাইলেন, ফিরাই করলেন, একবারে খুব সুন্দর করে ধুয়ে একবারে কালাবোনা করছে। আমরা দেশে কালাবোনা কয়, ওই কুমিল্লার এক সন্ধু হোটেল আছে, কালাবোনা খুব মজা। কালাবোনা করলেন, শুয়োরের গোশত কালাবোনা করে খাইলেন, আর সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলেন। কোনটা মুস্তাহাব আর কোনটা সুন্নত কোন? হ্যাঁ, দুটোটাই হারাম। তাহলে আমার দেশে যারা বিয়ে করার জন্য যৌতুক নেয়, এই কথা কন না কে? কি নেয়? যেই বেটা যৌতুক নেয় ওটা ইতরের ঘরের ইতর, ও ছোট লোকের ঘরের ছোট লোক। যৌতুক যারা নেয় ছোট লোক, ওর সাথে মেয়ে বিয়ে দেবেন না, ওই পরিবারে আত্মীয়তা করবেন না। রাজি আছেন? রাজি আছেন? সামাজিক ভাবে এইরকম পরিস্থিতির শিকার যদি হন, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাব, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাব, যারা ব্যবসায়িক আছেন, যারা বিদেশি আছেন, চাকরিজীবী আছেন, আমি আপনার আল্লাহর দ্বীন কোরআন আপনার কাছে আমানত, রাসূলের সুন্নাত আপনার কাছে আমানত। দুনিয়ার থেকে কবরে চলে যেতে হবে। আপনাকে বলছি, এরকম কোন বোন দরিদ্রতার কারণে, অভাবের কারণে, সৌন্দর্যতার কারণে যদি সেই ধরনের শিকার হয়, আপনারা যারা যৌতুক পাবে সমাজ থেকে ওদেরকে বহিষ্কার করে দিয়া, সমাজচ্যুত করে দিয়া, ওই বোনের জন্য সুন্দর বিবাহের বন্দোবস্ত 10 জনে মিলে টাকা উঠাইয়া সামাজিকভাবে আপনারা করে দিবেন। রাজি আছেন না? নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। এগুলি সামাজিক ব্যাধি, এগুলি সামাজিক ব্যাধি, এগুলি আমাদেরকে নির্মূল করতে হবে। বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদেরকে হুকুম দিলাম, তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা একটা কাজ করবে। দুনিয়ার মধ্যে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, কখনো অন্যায় করবে না। ইনসাফ তোমরা করবে, ওয়াল ইহসান, তোমরা দয়া করবে, দয়া। আল্লাহর নবী বলে, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না সে আল্লাহ তাকে দয়া করে না। মান লাম ইয়ারহামিন নাস, মানুষের কথা আল্লাহ বলেছেন। এই আপনাদের বাজারে অনেক হিন্দু ব্যবসায়িক ভাইরা আছে, আছে না ভাই? তারা মানুষ, বৌদ্ধ ধর্মের হতে পারে, তারা মানুষ। আল্লাহর নবী বললেন, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আপনাদের এলাকায় বন্যা হলো, গত সিলেটের বন্যার সময় আমরা হিন্দু এলাকায় গেলাম। হিন্দু এলাকায় যে আমরা ত্রাণ দিলাম, মুসলমান হিসেবে আমরা তাদেরকে ঘৃণা হিংসা করতে পারবো না, কারণ রসুল করতে অনুমতি দেন নাই, ইসলাম এটা শিখাই নাই। মিলেমিশে থাকার নাম ধর্ম। আপনার বাজারে হিন্দু দোকানদার, তার কাছ থেকে মাল কিনবেন, তার সাথে ব্যবসা করবেন, তার সাথে বাণিজ্য করবেন, উঠা বসা করবেন, সামাজিক রীতিনীতি চলবে, কিন্তু তার ধর্ম তার, আমার ধর্ম আমার। কি কথা বলেন, ঠিক কিনা? তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আপনার পার্শ্ববর্তী কোনো হিন্দু ভাই যদি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাহলে আপনারা আপনার ঘর থেকে তার জন্য খাবার পাঠাবেন, আপনার ঘর থেকে চাল পাঠাবেন,
আপনার ঘর থেকে তার প্রয়োজনীয় সামগ্রী পাঠাবেন, অসুস্থ যদি হয়ে যায় তাকে চিকিৎসায় নিয়ে যাবেন। আচ্ছা আপনারা বলেন, এই বাজারে কোনো হিন্দুর দোকানে যদি আগুন লাগে আপনারা কি তেল নিবেন না পানি নিবেন? হ্যাঁ, কে উনি তো হিন্দু। হিন্দু হলো মানুষ। রাসূল বলেছেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সে যে ধর্মেরই হোক মানুষ হিসেবে তাকে দয়া করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম এভাবে শিখিয়েছে। শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন 360 জন আউলিয়া রাষ্ট্রীয় ক্ষমতা, বিশাল সৈন্যবাহিনী তার হাতে, সারা সিলেট, এই সিলেট অঞ্চলটা আপনাদের সিলেট তার হাতের মধ্যে, বাংলাদেশের বিরাট অংশ তার হাতের মধ্যে, ভারতের একটা আসাম ত্রিপুরা থেকে বিরাট অংশ আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 360 আউলিয়ার শাসনের মধ্যে ছিল। যদি শাহজালাল বলতেন আমার এই রাজ্যের সীমানার ভিতরে প্রতিমা পূজা চলবে না, মূর্তি ভেঙে দাও, ঘর ভেঙে দাও, সমস্ত পূজা অর্চনা বন্ধ করে দাও, ওনার শক্তি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শাহজালাল ইয়ামিনী সেটা করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নাই। তিনি 360 জন আল্লাহর ওলিকে রন্দে রন্দে পাঠাইলেন, মৌলভীবাজারে পাঠাইলেন, ওই সোনারঘাটে পাঠাইলেন, ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে পাঠাইলেন, ওই উত্তরবঙ্গে পাঠাইলেন, ও আসামে পাঠাইলেন, ও ত্রিপুরা পাঠাইলেন, বিভিন্ন অঞ্চলে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। তারা ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দিল, যার কারণে আজকে এদেশে 16-18 কোটি মুসলমান। আল্লাহর ওলিদের অবদান। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমি মিথ্যা বললাম? অযৌক্তিক বললাম? যদি যৌক্তিক বলে থাকি আশা করি আপনি যেই দলের হন মেনে নেবেন, মানাটাই স্বাভাবিক। মুহতারাম, এখানে কোনো মতানৈক্য নাই। আসেন, আমি ইনসাফের কথা বলছিলাম যে মানুষকে দয়া করবে আল্লাহ তাকে দয়া করবে। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিস বলি আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাব। আপনি দুনিয়াতে যত সময় পর্যন্ত বেঁচে থাকবেন তত সময় আপনাকে অবশ্যই ইনসাফের মধ্যে থাকতে হবে, ন্যায়ের মধ্যে থাকতে হবে, হকের মধ্যে আপনাকে থাকতে হবে, ইনসাফওয়ালা হয়ে থাকতে হবে। আপনি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না। ইসলাম এটা শিখাই নাই, নেভার, কখনো না। রাসূলুল্লাহর 63 বছরের জীবনে আল্লাহর নবী কাউকে অন্যায়ভাবে একটা ধমক পর্যন্ত দেন নাই। সেই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আলোচনার দিকে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রানিং খলিফা। কোন দেশের খলিফা? বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, এরপরে আপনার কি বলে লেবানন, লিবিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইরান, ইরাক, বিরাট অংশের খলিফা ছিলেন ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় খলিফা উনি, কিন্তু ওনার রাজপ্রাসাদ, রাজ দরবার ছিল মসজিদে নববীর বারান্দা, ওনার সিংহাসন ছিল মসজিদে নববীর ধুলাবালি। একবার জোরে বলা যাবে মারহাবা। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে দাঁড়ায় গেছেন। এমন সময় এক যুবক দাঁড়ায় বলল, হুজুর আপনি খুতবা পরে দিবেন, আগে আপনি বলে যান, জবাব দিয়ে যান, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, এই জুব্বাটা আপনি কোথায় পাইলেন? কারণ বাইতুল মাল থেকে আপনার জন্য যে কাপড় বরাদ্দ হয় ওই কাপড় দিয়ে তো জুব্বা হবে না। ওমর আপনি বলে দেন আপনার গায়ের জুব্বা আপনি কোথায় পাইলেন? একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা
তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের, বলেন খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য যুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। হযরত ওমরকে যুবক দেখে বলেন, এ খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, জুব্বা কোথায় পাইলেন আপনি জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটার নাম জবাবদিহিতা। ইসলাম কত সৌন্দর্য, ইসলাম কত সুন্দর। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ চালু করেছিল 20 রাকাত, আজকে তারাবি হয়ে গেছে 8 রাকাত। যারা 12 রাকাত তারাবি চুরি করছে ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরের ঘরের চোর। হাত উঁচা করে বলেন, সন্দেহ যে আমার নামাজ চুরি করছে, দোয়া চুরি করছে, ফাতিহা চুরি করছে, ইসালে সওয়াব চুরি করছে, জিয়ারত চুরি করেছে, এই চোরদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। কত খারাপ খুশি ভাই, হক কথা তো বলতে হবে, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি কি বন্ধ হইছে? এই চোর কি কুত্তা না মানুষ? মানুষে কিন্তু জুতা চুরি করে নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল সামাজিকভাবে এখন আমরা ভালো হই নেই। খামাখা দেশের চুরির দুর্নাম দেই, অমুকের দুর্নাম দেই, তমুকের দুর্নাম দেই। এই রাস্তা বানাইতে গেলে রাস্তার অনেক ইট পাবলিকে চুরি করে নিয়ে যায়। কি কথা কর না কেন? পাবলিকে চুরি করে। মামলা দিতে গেলে ওই উকিলের কাছে যায়, কয় উকিল সাহেব মামলা কোন সিস্টেমে লেখলে মামলা খুব মজবুত হবে এটা কোন। উকিল কত টাকা নিয়ে আসেন। কি কথা কন না? উকিল সাহেব কত টাকা নিয়ে আসেন। আচ্ছা, মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে, দারোগার কাছে, দারোগা সাহেবের কাছে মামলা সেটিং হলো। দারোগা সাহেব মামলা পড়ে দেখে অবস্থা খুব ভয়াবহ, এটা অবশ্যই উকিল সাহেবের কাছ থেকে সিস্টেম করে নিয়ে আইছে। আচ্ছা, দারোগা সাহেব কত ঠিক আছে নিয়ে আসেন। মামলা চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট মামলা সিস্টেম দেখিয়া সাক্ষী তলবে চেহারা দেখে, ওরা তো জ্ঞানী, লেখাপড়া তোর ছাই খেয়ে করে নাই, গুড়ার ঘাস খেয়ে করে নাই, মানুষ মা ভাত টাত খেয়ে লেখাপড়া করছে। ও সাক্ষীর ভাও দেখলেই ম্যাজিস্ট্রেট আর জজ আর ওই বিচারপতি বুঝে ফেলায় ঘটনা খারাপ। বুঝতে পারছেন? যে দেশের মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তোর বিচার আপনি কিভাবে আশা করেন? কি কথা কন না কেন? 100 মামলা হইলে তোর 95 মামলা হয় মিথ্যা। কি কথা কন? এটা সামাজিক ব্যাধি। খালি উকিলের দোষ দেন, পুলিশের দোষ দেন, দারোগার দোষ দেন, ওই বেটাকের খালি দোষ দেন, কে পাবলিকের দোষ দিতই। মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, খালি বিচারকের দোষ দেন, আর হ্যাঁ আমি বিচার পাইলাম না। আপনি তো শুরুই করছেন মিথ্যা দিয়ে। যে দেশে 100 মামলার ভিতরে 95 মামলা মিথ্যা হয়, সে দেশে বাকি 5টা মামলা সত্য হলেও এই বাকি 5টা মামলা মিথ্যার কাছে এই ঢাইকে যায়, পরে আর বিচার ঠিক মতো পায় না। সমস্যা অনেক। এই যে বিসমিল্লাহ গলদ, এটা আমি কয়ে দিয়ে গেলাম। এই জন্য আমাদের উচিত মানুষ হওয়া।
আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, খুতবা পড়ে দিবেন, আগে খলিফা আপনি প্রশ্নের জবাব দিয়ে যান। যুবক দাঁড়ায় গেছে, ইনসাফ কি জিনিস আপনি শিখে যাবেন। বাপ, আপনি যেই দলের অনুসারী হন না কেন, যেই গোষ্ঠীর হন না কেন, যেই ব্যক্তি পীরের মুরিদ হন না কেন, ইনসাফ কিন্তু এটা সবার জন্য। অন্য ধর্মের হলেও ইনসাফ আপনার জন্য, এটা ইনসাফ সমস্ত মানব জাতির জন্য। ইনসাফ, ন্যায় বিচার, হক হালালি মতো চলা। হযরত ওমরের মতো খলিফা স্তব্ধ হয়ে গেলেন, যুবক কেঁদে ফেললেন। সাহাবীরা মনে করছে ওমর বুঝি রাগ করেছেন, কিন্তু না, আমরা হলে কি করতাম? মজলিস থেকে তারে বের করতাম, তাকে পিটাইতাম, তাকে মারতাম, গালমন্দ করতাম। কিন্তু হযরত ওমর বললেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দেব না, তোমার এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আসেন। যে আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, এই প্রশ্নের জবাবটা আপনি নিজে দিয়ে দেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, শুনুন হে মুসলমান ইকরাম, আপনারা শুনেন, আমার আব্বাজান তিনি খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে তার একটা কাপড় বরাদ্দ হয়েছে, ওই কাপড় দিয়ে আমার আব্বাজানের খলিফাতুল মুসলিমিনের জুব্বা হবে না। চিন্তা করেন, হেতু বড় পৃথিবীর খলিফা, তার জন্য সরকারি কাপড় বরাদ্দ হয়েছে, জুব্বা হয় না। ইসলাম কি জিনিস ছিল! আহা, সেই দিনের দিন কত পরিষ্কার ছিল, সেই দিনের মানুষগুলি কত শ্রেষ্ঠ ছিল। রসুলের সোহবতে থাইকা এই মানুষগুলি যদি স্বর্ণের মানুষ হতে পারে, আমার রসুল কত বড় মহান চরিত্র বলা। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ওরাই এ দেশের শয়তান আজাজিলের দালাল। কথা করতে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আপনি জবাব দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমাকেও বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছিল খলিফার সন্তান হিসেবে। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আপনার ওই কাপড় দিয়ে জুব্বা হবে না, আপনি আমার কাপড়টা আর আপনার কাপড়টা দিয়ে একটা জুব্বা বানান। যেহেতু আপনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় অনেক কাজ করা লাগে, বহির্বিশ্বের মানুষের সাথে আপনার কথা বলতে হয়, তো আপনার জুব্বা যদি নরমাল হয় তো মানুষ কি মনে করবে? তা আমার এই কাপড় দিয়ে আর আপনার কাপড় দিয়ে একটা জুব্বা বানাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নিজের কাপড় আর আমার আব্বাজানের কাপড় দিয়ে আমার আব্বাজানের জন্য জুব্বা বানাই দিলাম। অতএব আমার আব্বাজান আমানতের খেয়ানত করেন নাই। বাইতুল মাল থেকে তিনি খলিফা হিসেবে জোর করে তিনি সরকারি টাকা তিনি অধিকার করে নেন নাই। আমার কাপড় আর আমার আব্বাজানের কাপড় দিয়ে আমার আব্বাজানের জুব্বা বানাই দিয়েছি। অতএব ইসলাম এইভাবে সৌন্দর্য ছিল। হযরত ওমর কেঁদে দিয়ে বলেন, মুসলমানরা শুনেন, যতদিন পর্যন্ত এরকম প্রতিবাদী যুবক থাকবে, যারা হকের জন্য প্রতিবাদ করবে, ওমর বলতেছেন, যতদিন পর্যন্ত প্রতিবাদী যুবক থাকবে, হকের জন্য যারা প্রতিবাদ করবে, হে আমার নবীর উম্মতেরা, মুসলমানরা, ততদিন পর্যন্ত মুসলমানের জমিনে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে খলিফাতুল মুসলিমিন তারাবির নামাজ চালু করছে 20 রাকাত। কয় রাকাত? জোরে হবে, কয় রাকাত? হযরত ওমরের মতো এই খলিফা তিনি 20 রাকাত চালু করছে। আজকে যারা 8 রাকাত বানাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বাঁচা থাকতেন, ওদেরকে ধৈর্য ধৈর্য কায়দা মতো বেগ দিয়ে পিটাইয়া পিঠের চামড়া উঠাই ফেলতেন। কথা কোন ঠিক কিনা? শায়েক তো দূরের কথা, ওর শায়েকের বাটাম চালান দিবি। কি কথা কন না কেন? ওর শায়েক মায়েক দেখার টাইম আছে? হযরত ওমর থাকলে লাঠিতে পিটাইয়া
এই আন্ডা ফান্ডা সাইড যারা আছে একবারে পিঠের চামড়া সব উঠেই ফেলে দিতেন। কি কথা কন না কেন? আল্লাহ পাক এই সমস্ত ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন। এটা আবার কালেমার ভুল ধরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এগুলো সব শিরিক। কত বড় ডাকাত আপনি চিন্তা করছেন, আপনার ঈমান চুরি করে ফেলছে। অতএব আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত ঈমান চোর থেকে আপনাকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? আমার কোন যুবক ভাই যদি ভুলের অজান্তে মনের অজান্তে তাদের মতানুসারী হয়ে থাকেন, আমি আমার এই বন্ধুর পাইটা হাত দিয়ে বলতেছি, বন্ধু আপনি আমার দুশমন না, আপনি আমার ভাই। আপনি হয়তো আপনার বুঝের ভুলের জন্য আপনি তার মতাদর্শ নিয়ে গেছেন, কিন্তু বন্ধু আপনাকে আগামী দিন কবরে চলে যেতে হবে। আল্লাহর কসম, আপনার বন্ধু, আপনার শায়েখ, আপনার কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরের পাশে কেউ দাঁড়ায় দোয়া করলে কবুল হবে কিনা জানি না। আপনার কবরের ভিতর যে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু আপনার কবরে যিনি আপনাকে দেখতে আসবেন তিনি রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, যদি নবীর গোলাম হয়ে যেতে পারেন, যদি নবীকে ভালোবেসে যেতে পারেন, তাহলে ওই কবরে আল্লাহর নবী আপনাকে দেখার জন্য আসবে। আরে রাসূলই আপনার আপন হবে। এই জন্য আপনাকে বলছি, আপনাকে অনুরোধ করছি, গোলামি করলে নবীর গোলামি করে যান, ভালোবাসলে নবীকে বেসে যান, জীবন দিলে নবীর জন্য দিয়ে যান। কথা কোন ঠিক কিনা? আমি আর কথা বাড়াবো না, লম্বা কথা অনেক না, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মাইকের কন্ডিশন ভালো না, শরীরের সমস্ত শক্তি দিয়ে আজকে কথা বলতেছি। মাইক আলার সাথে কথা কইছি, ওই পারতেছে না, ও অপারক। না না, ও অপারক, ওর ইতিপূর্বে হয়েছে না। আমাকে বলছে হুজুর আজকে চেষ্টা অনেক করছি কিন্তু পারতেছি না। এই জন্য ওর দোষ আমরা দিব না, আল্লাহ ওর রিজিকে বরকত দিক আমরা দোয়া করি। সকলে বলে না আমিন। হয়তো যান্ত্রিক অসুবিধা ত্রুটি হতে পারে, হ্যাঁ কারেন্টের অসুবিধা। ও হাসান বসরির আলোচনাটা আছে না? ও আচ্ছা, এই আলোচনাটা শোনা। তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। কোরআন কার? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এরপর আল্লাহ বললেন, তোমরা এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক আমার আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ তোমাকে কি করবে? তোমার ওপেন গোপন প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সব জানে। হাসান বসরি বলতেছিলেন, হে দুনিয়ার মানুষ। এরপরে আমার বন্ধুকে বললাম, বন্ধু। তারপরে কিছু জ্ঞানী গুণী মুরব্বীরা আসলো। মুরব্বীরা আসার পরে ওই যুবকের চারপাশে ঘুরে ঘুরে তারা কাঁদলো। আর কি জন্য বলল? বন্ধু ডেকে বলে, হাসান, ওই যে কবরের চারপাশে তারা ঘুরলো, ওই মুরব্বীরা হলো এই রোম রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী, জ্যোতিষী, জ্যোতির্বিদ, বিজ্ঞানী, ডাক্তার, গণক, একটা রাজদরবারে যা থাকে, কবি, সাহিত্যিক। এই রাজদরবারে এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় মেধাবী জ্ঞানীদের কেনা হলো। তারা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে আর বলে, শাহজাদা, যদি জ্ঞান মেধা দিয়ে আপনাকে বাঁচানো যেত, যদি চিকিৎসার ঔষধ দিয়ে আপনাকে বাঁচানো যেত, শাহজাদা, আমাদের জ্ঞানের সমস্ত চেষ্টা করে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু শাহজাদা মেধা আর জ্ঞান দিয়ে, ওষুধ আর ডাক্তার দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনাকে বাঁচানো সম্ভব হলো না। কারণ এমন একজন মহান স্রষ্টা আপনাকে নিয়ে চলে গেছেন, যার কাছ থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা
বান্দাদেরকে জানান, আমার বান্দার জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হায়াত শেষ হয়ে গেলে বান্দা কবর থেকে আর কখনো পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হাসান বসরি ডেকে বলেন, বন্ধু তারপরে কি? বলতেছে, বন্ধু তারপরে রোম রাজ্যের সবচেয়ে শক্তিশালী চৌকস কমান্ডো সৈন্য, এই কমান্ডো সৈন্যরা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে তারা বলে গেল, শাহজাদা রণকৌশল দিয়ে, যুদ্ধ কৌশল দিয়ে, শক্তির ক্ষমতা দিয়ে যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো শাহজাদা, তাহলে আপনার সমস্ত রণকৌশল দিয়ে, আমাদের সমস্ত সৈন্যদের জীবন দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু আপনাকে এমন একজন শক্তিধর রণকৌশলবিদ আপনাকে নিয়ে চলে গেছে, যেখান থেকে আপনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের সাধ্যের বাহিরে। অতএব আজকে কান্না করা ছাড়া আর কিছুই আপনাকে দিতে পারলাম না। বলে, বন্ধু তারপরে কি? বলে, তারপরে রাজা আসলো, রানী আসছে, দুইজনের চারপাশ দিয়ে ঘুরলো আর কাঁদলো আর বললো, শাহজাদা তুমি আমাদের কলিজার টুকরায় একটা মাত্র সন্তান। শাহজাদা আজকে আমরা রানিং বাদশাহ। শাহজাদা যদি রোম রাজ্যের সমস্ত শক্তি দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রাজত্ব দিয়ে যদি তোমাকে পৃথিবীতে বাঁচানো সম্ভব হতো, ও শাহজাদা আমি তোমার পিতা রোম রাজ্যের সম্রাট হিসেবে তোমাকে বলতেছি, আমি আমার সাম্রাজ্য দিয়ে হলেও তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কারণ তুমি আমার কলিজার টুকরা সন্তান। কিন্তু তোমাকে এমন একজন স্রষ্টা নিয়ে চলে গেছেন, যার কাছ থেকে ফিরিয়ে আনা আদৌ আমার পক্ষে সম্ভব না। যিনি রাজাদিরাজ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলিয়া দেন, সমস্ত মুলকের মালিক আমি আল্লাহ। মালিক কে? না, হাত উঁচা করে বলতে হবে কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? অ্যাটেনশন, হাত নামান। সুন্দরবনে বাঘ, সিংহ, হরিণ, যত প্রাণী আছে, ওদের খাবারের জন্য কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বছরে কোনো খাবার বাজেট আছে? নাই। বাংলাদেশে যত কুত্তা আছে, বিলাই আছে, শিয়াল আছে, হাঁস আছে, মুরগি আছে, গরু ছাগল আছে, ওদের জন্য কি সরকারের পক্ষ থেকে কোনো আলাদা এই খাবারের কোনো বাজেট আছে? নাই। তাহলে ওদের জন্য খাবার যিনি বাজেট করেন সেই মালিকের নাম কি? আমাদের জন্য যিনি রিজিক বাজেট করেন সেই মালিকের নাম কি? তারপরেও ঘুষ খাই, কি কথা কন না কেন? তারপরেও কি খায়? ঘুষ খায়, এরপরেও খায়। তার মানে বুঝে গেল 100% পিওর আল্লাহর উপরে বিশ্বাস নাই। অ্যাটেনশন, ওয়াজ শেষ। হাসান বসরি বলতেছিলেন, বন্ধু তাহলে বাদশা এই কথা বলেছে? বলে হ্যাঁ। হাসান বসরি ছিলেন স্বর্ণের ব্যবসায়ী, হীরামণি মুক্তার ব্যবসা করতেন। তখন বন্ধুকে সমস্ত স্বর্ণা দোনা হীরামণি মুক্তা বুঝাই দিয়ে বললেন, বন্ধু আজকে থেকে ওয়াদা করলাম, যেই দৃশ্য আজকে দেখলাম, আজকে আমার চোখ খুলে গেছে, তোমাকে হীরা মণি মুক্তা যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমি হাসান বসরি, আমি সেই মালিকের পাওয়ার জন্য, যেই মালিকের কাছে আমাকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে, আমি আজ সোনা দানা জোগাবো না, অর্থ সম্পদ জোগাবো না, আমি ওই মালিককে খুশি করার জন্য আজকে বের হয়ে গেলাম, তওবা করলাম। হাসান বসরির জীবন পরিবর্তন হয়ে গেল, তিনি আল্লাহ ওয়ালা হয়ে গেলেন।
শুধু তাই নাই, জমানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস হয়ে গেলেন, শ্রেষ্ঠ আলিম আল্লাহ বানাই দিলেন, শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাই দিলেন। তিনি পানির উপরে যাই নামাজ বিছে নামাজ আদায় করতে পারতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, না আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে দুনিয়া আমাদের জন্য স্থায়ী না, চলে যেতে হবে, যদি যেতেই হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার থেকে দুইটা জিনিস নিয়ে যাবেন। দুনিয়ার থেকে দুইটা জিনিস নেবেন, একটা সহি আমল, সহি ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে দায়েম কায়েম থাকবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়, ছুটে গেলে সর্বনাশ হবে। প্রিয় রাসূলুল্লাহর সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন। প্রশ্ন আসছে, গায়েবানা জানাজা জায়েজ না না জায়েজ? এইটা নিয়ে সারা দেশে একটা তুফান চলতেছে এখন। কিছু ভাইরা গায়েবানা জানাজা পড়েন, তাদের একটা দলিল হচ্ছে বাদশা নাজ্জাশী, তিনি ইথিওপিয়া, বর্তমানে কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলটাকে আগে আপনার এই পুরাটা ইথিওপিয়া ছিল এই অঞ্চলটা। এই অঞ্চলের বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। তিনি রাসূল কারীমের দাওয়াত পেয়ে তিনি কালেমা পড়েছিলেন। তিনি একা, ওই আফ্রিকার তখনকার মুসলমান, তিনি একা মুসলমান। উনি ইন্তেকাল হলেন, আরবে জানার কথা না, কিন্তু রাসূলুল্লাহর দরবারে খবর আসছে আল্লাহর কাছ থেকে, হুজুর বাদশা নাজ্জাশী ইথিওপিয়া, সে আপনার দ্বীনি ভাই, কালেমা পড়ে আপনার প্রতি ঈমান আনছে, আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপর ঈমান আনছে, সে ইন্তেকাল করছে। তার জানাজা পড়ার মতো কোনো লোক ইথিওপিয়ায় নাই। গায়েবানা জানাজা বুঝে যাবে, ইথিওপিয়া তার জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। রাসূল কারীম বললেন, হে আমার উম্মতেরা, তাহলে তোমরা কাতার করো, কাতার দাঁড়াও, আমরা আমাদের ভাই, তোমাদের ভাই বাদশা নাজ্জাশীর জানাজা নামাজ এখান থেকে আদায় করব। আল্লাহ রাসূল ওই সময় জানাজার নামাজ আদায় করতে দাঁড়াইলেন। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি, আল্লামা ইমাম হাজার আসকালানি উমদাতুল কারি ও ফতুহুল বারীর মধ্যে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমের চোখের পর্দা খুলে দিলেন, অন্তরের পর্দা খুলে দিলেন। বাদশা নাজ্জাশীকে নবীজির সামনে আল্লাহ তুলে ধরলেন। কে আসতে হলো কেন, জোরে বলেন। বাদশা নাজ্জাশীরে আল্লাহ কি করছেন, রাসূলুল্লাহর সামনে তুলে ধরেছেন। ওইভাবে নবীজি সালাতুল জানাজা আদায় করছেন। এখন আপনারা বলেন, নবীজি জানাজা পড়ছেন দেখা না না দেখা? জোরে বলেন, দেখা না না দেখা? তো এই হাদিস দিয়ে যারা গায়েবানা জানাজার পক্ষে দলিল দিয়ে বলেন যে গায়েবানা জানাজা হালাল, গায়েবানা জানাজা জায়েজ আছে, আপনারা যদি সিলেট থেকে কোনো ব্যক্তির জানাজা পড়ান, ধরেন সৌদি আরবে আপনার বন্ধু মারা গেছে, এখন আপনারা সব 10 জন বন্ধু 20 জন বন্ধু মিলে মাইকিং করলেন, আমাদের আব্দুল আলিম খুব প্রিয় মানুষ ছিল, সৌদি আরবে মারা গেছে, আমরা তার গায়েবে জানাজা পড়বো, এই শমশেরনগরের বাজারে তার জানাজা হবে বাদ জোহর। কারণ আপনারা জানাজায় দাঁড়াইছেন, আপনাদের সামনে কি লাশ দেখা আছে? আপনারা কি দেখেন? দেখেন না। ওই জানাজাটা রাসূলুল্লাহর জন্য শুধুমাত্র খাস ছিল, আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। মুতার প্রান্তরে সাহাবে کرام শহীদ হলেন 3 জন। আল্লাহর নবী 3 জনের জানাজা পড়াইছেন। 3 জন জানাজা পড়ানোর সময় রাসূলুল্লাহর চোখের পর্দা, কালবের পর্দা ছিল না, ওই সময় উন্মুক্ত ছিল নবী মদিনাতে, কিন্তু জানাজা পড়েছেন আল্লাহর নবী। বললেন, হে আমার উম্মতেরা, কাতার করো, জানাজা নামাও, নামাজ পড়ি। ফাসাল্লা আলাইহি, হাদিসের পরিবেশে নবীজি তাদের জন্য জানাজা পড়লেন। ওয়া দাআ লাহু, এবং নবীজি জানাজার পরে দোয়া করলেন। ওয়া ইস্তাগফিরু লি আখিকুম, এবং নবীজি হুকুম দিলেন, আমার উম্মতেরা, তোমরা মুতার প্রান্তরে যারা শহীদ হইছে তোমরা তাদের ইস্তিগফার করো, মাগফিরাতের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। আমরা তো অনেকে দোয়া মানি না, কথা কন না কা? দোয়া মানি না, কিন্তু গায়েবানা জানাজার লাগে পাগল হয়ে গেছি। কে এত পাগল হয়েছেন? কে খুলাফায়ে রাশিদিন গায়েবানা জানাজা পড়ে নাই। রাসূল কারীমের জীবনে কোনদিন রাসূলুল্লাহর কোন আর বাকি সাহাবী, এই 2, 3, 4 সাহাবী ছাড়া আর কারো গায়েবানা জানাজা নবী পড়লেন না। আবু বকর মারা গেল, সাহাবীরা পড়লেন না। নবী যেই দিন ইন্তেকাল করলেন সেই দিন মক্কায় 3 দিন পর্যন্ত
আল্লাহর নবীর জানাজা হয় নাই, 3 দিন পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, 3 দিন পর্যন্ত উম্মতরা শুধু দোয়া করছে, নবীজির জমাতের সাথে কোনো জানাজা হয় নাই, নবীর জানাজার ইমামতি কেউ করতে পারে নাই, সবাই যার যার মতো দোয়া করে জমাতবদ্ধভাবে দোয়া করে চলে গেছে, ব্যক্তিগতভাবে দোয়া করে চলে গেছে। আল্লাহর নবীর জানাজা মক্কাতুল মুকাররমে গায়েবানা জানাজা হলো না। আমি গায়েবানা জানাজা পড়তে যাব কেন? খুলাফায়ে রাশিদিন করলো না, তাবিন করলো না, তাবিন করলো না, আইম্মায়ে মুজতাহিদিন করলো না, আমরা করতে যাব কেন? অতএব যে কাজ রাসূলুল্লাহ করতেন, অনুৎসাহিত করেছেন, নবী করা এরপরে হুকুম দেন নাই, এটা রাসূলের জন্য খাস ছিল, এটা নবীর হাদিস কিন্তু সুন্নত না। সুন্নত আর হাদিসের তফাৎ বুঝে যাবেন। গায়েবানা জানাজা রাসূলের হাদিস, এটা আমরা স্বীকার করব, রাসূলুল্লাহ করেছেন, কিন্তু এটা সুন্নাহ না, এটা সুন্নত না। রাসূলুল্লাহ এটা পরবর্তী পর্যায়ে করার অনুমতি দেন নাই, সাহাবায়ে کرام করেন নাই। যদি গায়েবানা জানাজা থাকতো তাহলে হযরত আবু বকর, ওমর, উসমান, 4 আলী, 4 খলিফা ইসলামের একবারে নির্ভেজাল নিষ্কলঙ্ক ছিল। কি কথা কন, ঠিক কি না? যাদের গায়ে কোনো কলঙ্ক ছিল না। এবং মাযহাবে ফিকহ হানাফি মাযহাবের আমাদের ইমামুল আযম আবু হানিফা, যিনি 4 জন রাসূলের সাহাবীর ছাত্র, একসাথে বলা যাবে মারহাবা, তিনি হযরত ইমাম ইব্রাহিম নখীর ছাত্র। ইমাম ইব্রাহিম নখী আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ছাত্র। রাসূলুল্লাহর ইলমের বাগানে, ফিকহের বাগানে, ফতোয়ার বাগানে আমরার নামের আগে তো মুফতি লাগানো, সাথে আমরার মতো মুফতির কোনো ভ্যালু ছিল নাই। আমরা হলো নাম কাওয়াস্তে মুফতি, আর ইসলামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি গায়েবানা জানাজাকে নিষেধ করে গেছেন, তার ছাত্র ইব্রাহিম নখী নিষেধ করেছেন, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করে গেছেন। অতএব আমরা গায়েবানা জানাজা নামাজ পড়ব না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দোয়া করব। কি করব? জোরে কর না, কি করব? দোয়া করব। ফাতিহা খানি করব, কোরআন শরীফ পড়িয়া, কালেমা শরীফ পড়ে তার মরহুমের জন্য দোয়া করব। গায়েবানা জানাজা পড়া লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে না মাশাআল্লাহ। এই আমার ভাইরা আবদার করছে, এই কালীপুর না, কালীপুর দাওয়াত ইসলামের 2টা মাদ্রাসা আছে, আমরা সবাই বলি মারহাবা। ওই যে ছেলেরা এসে বসে রয়েছে, দেখেন, সাদা পাগড়ি, সাদা পোশাক, সুন্দর লাগতেছে না ভাই? সুন্দর লাগতেছে নি? আচ্ছা, তাই নাকি? মাশাআল্লাহ। আমরা সভাপতি ভাইজান আমারে ফোন দিছে যে হুজুর ডেটটা নিতে হবে, পরে বহুত এই মেশিং করিয়া ভাই বলছে আমার ইজ্জত, পরে আমি একটু মেশিং করিয়া আমি বলতেছি কালকে জানাইতেছি। পরের দিন আমি নিজে ফোন দিছি, ভাই ইনশাল্লাহ আসবো। আমি নিজে ফোন দিছি ওনাকে, কারণ হুজুর দাওয়াত কিন্তু ইচ্ছা করে ফোন দিয়ে নেয় না। আমি নিজে বলছি যে আমি আপনাকে ফোন দেব, শেষে আমি নিজে ওনাকে ফোন দিছি। আমার আদত হলো আমি কাউরে ওয়াদা করলে বরখেলাপ করতে পারি না, এটা হলো আমার নিয়ম। মানে কোনো ব্যক্তির ক্ষতি হোক এটা আমি কোনো সময় চাই না। কোনো মাহফিলে যদি বিশেষ প্রয়োজনে শারীরিক একবারে কঠিন অসুস্থতা আসতে না পারলে আমি চেষ্টা করি আসার জন্য, তারপরও আসার জন্য চেষ্টা করি। মানে একটা মাহফিল যখন সাজায়, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, এরা যদি না আসে ওই মাহফিলটা মাটি হয়ে যায়, 1 মাসের পরিশ্রম নষ্ট হয়ে যায়। যারা মাহফিল করে তাদের অন্তরে বড় ধরনের আঘাত পায়। তো এই জন্য আমি চেষ্টা করি হলো সর্বাত্মক উপস্থিত হওয়ার জন্য। এই যা হোক, আল্লাহ প্রত্যেকের কবুলে। 2টা মাদ্রাসা আছে, নিজে বাড়ি একটা গাছ লাগাইলে ফল খাওয়ার জন্য যেমন পানি ঢালেন, যত্ন করেন, নিজের ছেলেটাকে যত্ন করেন, একটু দোয়া